শাস্ত্রের বিধান অমান্য করে তিনি কেন সন্ন্যাসীর বেশ ধরে? নিতাই চান্ত থাকলো সংসারে, তাহলে মহাপ্রভু তো শাস্ত্র অবমাননা করে, ইহাই তো প্রমাণ হয়ে যায়। এইবার একটা কথা আছে, বিশেষ বিশেষ মানুষ যারা বিশেষ কারণে বিশেষ কর্ম করে থাকেন, তারা বিশেষ মানুষ বিশেষ কারণে বিশেষ সময় বিশেষ কর্ম করে, ওটা সবার জন্য নয়। যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভু এমন কি বিশেষ কর্ম করেছিলেন, এইবার শুনে নেন। যে সময় গৌরাঙ্গ সন্ন্যাসে গেল, সেই সময় বাংলার অবস্থাটা কি ছিল? কথা বলিস না বাবা, বাবা কথা বলো না, বসে শোনেনি জ্ঞানী জনা। 700 বছর আগে বলি সবার পুরো ভাগে এই বাংলায় কিন্তু একটাও মুসলমান ছিল না, একজনও ছিল না। তাহলে মুসলমান হলো কারা? এই যে আক্কাসউদ্দিন মন্ডল, হায়দার বিশ্বাস, হান্নান আলী শিকদার, আমাদের সমাজের মানুষ যারা, এই হিন্দুরা ইসলাম ধর্ম করেছিল গ্রহণ। তার কারণ ছিল, কি কারণ ছিল? ব্রাহ্মণ্যবাদী, এইটা ছিল একটা বড় বেধি। আমাদের সমাজের যারা উচ্চবর্ণ বলে দাবি করে, তারা উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু হয় না। আমাদের বেদে কথা কয় না, বেদে বলছে যে জন্মে না জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। জন্মে না জায়তে শূদ্র, শূদ্র মানে কোনো জাত না, শূদ্র মানে অজ্ঞান। জন্মে কি মানুষের জ্ঞান হয় নাকি? হ্যাঁ, লেখাপড়া যদি কোনোদিন আমি না শিখি, তা সামনের বছর যদি একটা বই পুস্তক দেখি, আমি তো ভাববো যে তেলা পোকা পায়ে কালি মাখাই হাইটে গেছে, আমার যদি অক্ষর জ্ঞান না হয়। তাহলে জন্মে না জায়তে শূদ্র, সংস্কার দ্বিজোচ্যতে, দ্বিজ মানে জন্মপ্রাপ্ত হওয়া। যখন একটা ছেলে পেলে লেখাপড়া শিখলো, তার আলাদা একটা জন্ম হলো। যে যতই উন্নত হলো, ততই দেখবেন তার জ্ঞানের পরিধি বেড়ে যায়, ঠিক কিনা? তাহলে জন্মে না যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠেত ভবেদ বিপ্র। বেদ পাঠ করার অধিকার যখনই জন্মায়, তখন তার বিপ্র বলে হয় পরিচয়। কি সুন্দর আমাদের বেদের কথা! কেন এটা জানা দরকার। কথা বলবেন না আপনারা সবার ভিতর, আমার দিকে তাকান, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। আজকাল তো আমরা ভাবি যে পৈতা নিলেই সে ব্রাহ্মণ। এটা কোনোদিন সনাতন ধর্মে লেখা নাই, কোনো জায়গায় কেউ দেখাতে পারবেন না। পৈতাটার নাম হচ্ছে যোগ্যসূত্র, যোগ্যতা অর্জন করে তারপরে ওটা পড়তে হয়। আমি যদি যোগ্যতা অর্জন না করি, আমি একটা পৈতা পড়ি, হবে? তাহলে ব্যাপারটা কি হবে? এই যে ব্যাপারটা, তাহলে জন্মেন যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, বেদ পাঠের ভবেদ বিপ্র। সর বেদাঙ্গ না জানিলে, বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে দেশের অকল্যাণ হয়। কারণ বেদের সব কয়টা মন্ত্র, একটাও শ্লোক নয়। মন্ত্র যদি ভুল উচ্চারিত হয় সংস্কৃত, তাহলে দেশের অকল্যাণ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন ঢাকাইলা মানুষ যারা, উপারে ঢাকা বাড়ি ছিল কিংবা বরিশাল, স উচ্চারণ করতে পারে না তারা। স হুই না যা, বেটা কোন হানে যাস? ঠিক কইছি না বে? ঠিক কইছি, কথা কোন নাকি? ঠিক তো নাকি? তো বাড়ি কোন হানে কয় না? এক পণ্ডিত, ঢাকাইয়া পণ্ডিত, ওনার মেয়ে বিয়ে দিয়েছে, এখন জামাই ওনারে গিয়ে প্রণাম দিচ্ছে। স্ত্রীকে নিয়ে বাড়ি যাবে, মনে মনে ভাবে শ্বশুর মশাইকে একটা প্রণাম দেই। তাই শ্বশুর মশাই উনি তো সংস্কৃতে পণ্ডিত বটে, ওনার মনের মধ্যে একটা ভাবনা ওঠে, তাহলে আমি বাংলায় মোটে আশীর্বাদ করবো না, আমি আশীর্বাদটা সংস্কৃতে করি। তাহলে বুঝবে আমার পাণ্ডিত্য আমার জামাইও ঠিক পাবে। তাহলে জামাই যখন আশীর্বাদ প্রণাম করেছে, এবার শ্বশুর আশীর্বাদ দিচ্ছে। আশীর্বাদ কি? 100 বৎসর আয়ু হোক। এর সংস্কৃত কি? শতায়ু ভব। শতায়ু ভব। ওনার তো স উচ্চারণ হয় না, উনি কয় হতায়ু ভব। হতায়ু মানে আয়ু হত হয়ে যাক, মেয়েটা তাড়াতাড়ি বিধবা হয়ে যাক। কি যন্ত্রণা, জামাই মরে যাক। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। তুমি শতায়ুর জায়গায় যখন হতায়ু বলিবে, আয়ু কিন্তু তোমার হত হয়ে
যাবে। এই জন্যে সর্ববেদাঙ্গ না জানিলে বেদ পাঠ করা তার কি চলে? তখন তারে বিপ্র বলে। আর ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ, যিনি সাধনার দ্বারায় ব্রহ্মকে জানতে পেরেছেন বসুধায়, সে যদি ম্যাথরের সন্তান হয় তথাপিও ব্রাহ্মণ বলে প্রণাম করি তার পায়। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো। এই জিনিসটা যেদিন থেকে ম্লান হয়েছিল তখন থেকে এই সনাতন হিন্দু ধর্মের অধঃপতন এলো। এই জন্য দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ যারা এই ব্রাহ্মণ্যবাদীদের কাছে প্রচন্ডভাবে অত্যাচারিত হয়েছে, তাই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল তারা। এই সময় সচির তনয় আমার গৌর সুন্দর মনে মনে ভাবলেন, তাই সমাজে দুটো জিনিস আমি দেখতে পাই। একটা হচ্ছে কি, প্রচুর দলিত সম্প্রদায়ের মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, আর একটা প্রচুর যুবকদের মায়াবাদী সন্ন্যাসীরা ঘর সংসার ছাড়াই নিয়ে তাদের সন্ন্যাস ধর্ম দিয়ে সনাতন হিন্দু ধর্মের সর্বনাশ করে দিচ্ছে। তাদের প্রেম ভক্তি নাই, তারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারা কৃষ্ণ মানে না, রামচন্দ্র মানে না, ভক্তির সাধনা জানে না। নিরাকারবাদী মায়াবাদী সন্ন্যাসী যারা, এই জন্যে চিন্তা করলেন সচির চারা, আমি যদি ঘরে বসে এখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে থাকি রঙ্গরসে, তাহলে তো এদের উদ্ধার করা হবে না। এই জন্যে মহাপ্রভু কি করিলেন, তিনি কিন্তু প্রেম এবং নাম প্রচারের জন্য সন্ন্যাস নিয়ে বাইরে বের হলেন। বুঝতে পারছেন কি বলছি? এবং বিষ্ণুপ্রিয়ার মতো গৃহিণী ছিল বলে অত সহজে যেতে পেরেছিলেন জগন্নাথ মিশ্রের ছেলে। ওই রকম সহধর্মিনী না হলে যাওয়া কিন্তু অত সহজ ছিল না। একে বলে সহধর্মিনী। এই জন্যে সচির নিমাই যিনি সন্ন্যাস গ্রহণ করলেন, তিনি প্রথমে হুঙ্কার ছাড়লেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। শূদ্র বৈষ্ণব হবে। তিনি কি বললেন ডেকে, শোনো তোমরা সর্বলোকে, হারিমুচি ডোমচণ্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ নাম কীর্তন। মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে স্বয়ং মহাপ্রভু যিনি জীব উদ্ধারিতে সন্ন্যাসের বেশ নিয়ে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি। আর দাদা নিত্যানন্দকে ডেকে কয়, শোনো দাদা, তুমি সংসার শিক্ষায় তুমি থাকো ঘরে। এই জন্যে নিত্যানন্দ দুটো বিবাহ করে, 8টা সন্তান হয়েছিল তার সংসারে, যদিও 7টা ছেলে গিয়েছিল মরে, একমাত্র বীরভদ্র বেঁচে ছিল এই বসুধায়। নিত্যানন্দ মহাপ্রভু যিনি সংসার শিক্ষা দিতে থেকে গেলেন, তিনি সংসার ধর্মের উপরে আর কলিতে ধর্ম নাই বলে জানি। সংসারই শ্রেষ্ঠ ধর্ম, এটাই হচ্ছে কলির মর্ম। সংসারে বসিয়ে যদি কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই জন্যে বাবা আমার কথা রাখো, তোমরা সংসারে থাকো, সংসারে বসে এই স্বামী স্ত্রী সন্তান আদি নিয়ে কৃষ্ণ বলে ডাকো। তবে সবাই তো আর সংসার করতে আসে না, অনেকে তো সন্ন্যাস নিয়ে যায়। এরও একটা কারণ আছে, জগতের এক নাম দুনিয়া রেখেছেন পরম দয়াময়। দুনিয়া এক নিয়ে না, হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার বাটা শক্ত নরম ঠান্ডা গরম গৃহবাসী সন্ন্যাসী, এটা অনন্তকাল থাকবে। কিন্তু যুগ ধর্ম যদি বলতে হয়, তাহলে কলিতে যুগ ধর্ম সংসার ধর্ম দিলাম পরিচয়। চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে, তারপরে দেখি ও এসে আবার কি কয়। হ্যাঁ জয় রাধে।
শুধু ধনে থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে এবারে তুই ভাই শুধু ধনে থাকিলে সে হয় না ধনী রাধে কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী আরে কে বা গরিব বোঝা বড় না হরি হরি বলো হরি হরি বলো শুধু ধনে থাকিলে হয় না ধনী থাকিলে হয় না ধনী ধনে থাকিলে হয় না ধনী ধনে থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধন যার নাই পার্থিব ধন টাকা করি হয় না ওই অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায় সেদিন সাথের সাথী কেবল এই হরি সাথের সাথী কেবল এই হরি যেদিন আমাদের শ্মশানে নিয়ে যাবে আমরা এখন তাকিয়ে দেখলেই বুঝতে পারি আর কেউ সাথের সাথী হয় না, একমাত্র হরিনাম। নাম ছাড়া কিন্তু গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম ওই বখে বলম কলৌ নস্তে বনস্তে বনস্তে গতির অন্য। দেখো তুমি সংসারে থেকেও সন্ন্যাসী হতে পারো, মনটাকে সন্ন্যাসের ঘরে রাখতে হবে। যদি সবসময় ভাবো হে প্রভু সংসার তোমার, আমি তোমার দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়ার অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অভিজ্ঞান। শুধু মনের গতিটা। ভগবান কিন্তু বেশভূষা দেখে না, মালা দেখে না, পোশাক দেখে না। এই পোশাক মালা এগুলো আমরা পরি কেন? মনটাকে তৈরি করবার জন্য। জাস্ট একটা তুলসীর মালা পরেছি, আমি একটা গেরুয়া পরেছি, আমার দ্বারা যেন কুকর্ম না হয়, তাহলে সমস্ত গেরুয়াধারীদের অপমান করা হবে, ঠিক না? আপনি সুটকোট পরেও সাধু হতে পারেন। সাধু কোনো পোশাকে হয় না, সাধু হয় মনে। শ্রী ঠাকুর ভবা পাগলা তার গানে লিখে গেছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। কাজী নজরুল ইসলাম বলেছেন, মন না রাঙাইয়ে
বসন রাঙালে কি ভুল করিলে যদি। মনে যদি তোমার সেই ত্যাগ না আসে, ত্যাগের রঙে তুমি যদি মনকে রাঙাতে না পারো, মনের মধ্যে যদি ভোগ লালসা বাসা বেঁধে থাকে, কোনো মালা কোনো পোশাকে কাজ হবে না। একদম পারফেক্ট কথা যেটা সেটা বলছি। পোশাক পরিচ্ছদ কেন পরে? দেখবেন এক একটা সম্প্রদায়ের এক এক রকম মালা গুরুদেব দেয়। তার বৈষ্ণব সম্প্রদায়ের তুলসী মালা, শাক্ত শৈব সম্প্রদায়ের রুদ্রাক্ষের মালা, মতুয়া সম্প্রদায়ের কিসের মালা বলো, জোরে বলো, কি কেউ জানো না? কি আশার মালা? কে বলবো না? এটা হচ্ছে যে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের ইউনিফর্ম। আশেপাশে অনেক স্কুল আছে না আপনাদের? প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা পোশাক আছে কিনা আপনারা বলেন? কিন্তু যেদিন বোর্ডের পরীক্ষা হয় সেদিনকে পোশাকে কাজ হবে। সঠিক মতো প্রশ্নের উত্তর লিখতে হয়। এখন যদি কেউ উত্তর না লিখে ঘুষ দিয়ে চাকরি পায়, সে জায়গা আমার কোনো কথা নাই, ওটা আলাদা ব্যাপার। সাদা খাতা দিয়ে টাকা দিয়ে দিল, সে জায়গা আমি কিন্তু বলছি না। এরকম অসৎ বৃত্তি যদি হয় সেগুলোর আলোচনার বিষয় না, তাই না? অনেকে ভাবতে পারে তাহলে আপনি যে বলছেন সাদা খাতা জমা দিও তো পায়, আপনি জানেন। আমি সেটা সাইডে দিলাম। মূলত পোশাক এবং মালায় কাজ হবে না যেদিন বোর্ডের পরীক্ষা হবে। বোর্ডের পরীক্ষা মানে ঈশ্বরের দরবারে গিয়ে তোমার দাঁড়াতে হবে। সেদিন একমাত্র তোমার মনটা বিশুদ্ধ ছিল কিনা, তুমি মন দিয়ে কি করেছ। মন করতি পাপানি মন লিপ্পন্তি পাতকা মনমনা ভক্ত নচপূর্ণ নপাত। আমাদের গ্রিক দার্শনিক গেটে সাহেব বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার। তিনি সবচাইতে বড় যোদ্ধা। হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড, যে তার নিজের মনকে বশীভূত করতে পারে। আমি যদি জিজ্ঞেস করি এখানে কজন বলতে পারবে আমি জানি না, এখানে কেন? খালি আমি বলবো সাধনা কাহাকে বলে, ডেফিনেশনটা আমাকে বলুন। কয়জন বলতে পারবেন? বলতে পারবেন সাধনা কাহাকে বলে? আমি ডেফিনেশনটা চাইছি। যেমন ভাষা কাহাকে বলে? যাহার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাহাকে কি বলে? ভাষা বলে। বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। ঠিক এইরকম ভাবে আমাকে সংজ্ঞা দিয়ে বলুন সাধনা কাহাকে বলে। কতজন নেটাই নেবেন? এ তো কোনোদিন শুনি নাই। সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায়, ভালো করে শুনে যান, যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম সাধনা। পদ্ধতি বিভিন্ন রকম থাকতে পারে। কেউ নাম জপছে, কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ মাথা দিয়ে হরিবল 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 করছে। বুঝতে পারছেন কি বলছি? যে যে পদ্ধতির দ্বারা বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম সাধনা। তাই তোমার মনটাকে তৈরি করতে হবে। এত সোজা না। যদি সংসারে থাকিয়া কারো মনে হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কিন্তু ত্যাগের পোশাকে পরেও যদি মন ভোগের ঘরে রয়,
জানি ও তার নরকে বাস হবে সুনিশ্চয়, কেউ দেখাতে পারবে না। এই জন্য আমি যে কি সবার চাইতে তো আমি ভালো জানি, আপনি যে কেমন সে তো আপনি ভালো জানেন। আমি উপর দিয়ে সাজগোজ করি, এদিকে মনে মনে কি চিন্তা করি, গোপনে কি কর্ম করি সে তো আপনারা কেউ জানেন না, কিন্তু জানে একজন, জয় রাধে, তাকে ফাঁকি দেওয়া যায় না। কৃষ্ণকে গালাগালি দিয়েও গান লেখা আছে, গানটা যেন কি, হ্যাঁ এই তো, কলঙ্কিনী রাধা, তারপর কদম ডালে বৈশা আছে কানু হারামজাদা। শুধু সনাতন হিন্দু ধর্ম বলে রক্ষা পাইয়ে গেলে, আর যে কয়জন মদ গেলে জম্বের গেলে ওই গানটা কলঙ্কিনী রাধা। অন্য ধর্মে একটু বলে দেখো তো, বলে দেখো যে আল্লাহ হারামজাদা, একটু বলে দেখো, তোমার তোয়াক্তা খুলে দেবে। নিজেরা নিজেরা প্রেম করবা, ছাড়াছাড়ি করবা, একটার জায়গায় দুটো তিনটে ধরবা আর রাধারানীর ঘাড়ে চাপাবা। হ্যাঁ, কোন ধরনের শিষ্য? এক রোগীর আমাশা হয়েছে, ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার তো ঘন ঘন আম পড়ে। ডাক্তারও সেই রকম, ডাক্তার কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলাই খাইয়ে ফেলাও। রোগী কয় সে আম না, আমার তো আমাশা আম। ডাক্তার কয় আমি তো ভাবছিলাম ফজলি আম। কোথায় রাধারানীর প্রেম আর কোথায় জাগতিক প্রেম, যুবক যুবতীর প্রেম, পার্কের প্রেম, তার সঙ্গে মিল দিচ্ছে। বা কি বলদের বলদে বলেন তো, সবকিছুর সঙ্গে সবকিছুর মিল হয়? যাক, যার বুদ্ধি যেমন সে তো বলবে তেমন, যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। ও যেটুকু বুঝেছে সেইটুকু বলেছে। জাগতিক জগতে কাম কামনায় লিপ্ত হয়। জাগতিক জগতের যুবক যুবতী একে অপরের উপরে তাদের যেটাকে বলে মনের টান, এটাকে কিন্তু প্রকৃতপক্ষে প্রেম বলা যায় না। প্রেম হচ্ছে আত্মিক আর কাম হচ্ছে দৈহিক। মনে করেন দুজন দুজনকে ফেসবুকের মাধ্যমে কিংবা ওই যে কি বলে হোয়াটসঅ্যাপ কি বলে, ওই যে ওর মাধ্যমে পরিচয় হয়ে বিয়ে করলো। বিয়ে করার পরে যখন গেল স্বামীর ঘরে, গিয়ে যদি দেখে যে স্বামী নপুংসক, তাহলে একদিনও থাকবে? কথা কর না কেন? যদি গিয়ে দেখে স্বামী নপুংসক, তাহলে সেই ঘর কি আর ওই মেয়েটা করবে? কথা কর না কেন? করবে না, একদম পরিষ্কার। যদি স্বামী বাসরে গিয়ে দেখে যে আরে কপাল যারে মেয়ে ভেবে বিয়ে করেছে আমি, ওটা আসলে হিজড়ে, তাহলে কি করবে? ওরে ওরে বারো হইয়া তাড়াবে না? আর এই রাধাকৃষ্ণ প্রেম হচ্ছে নারী হিজড়ে পুরুষ খোঁজা, তবে তো বৈরাগীর মজা। এত সোজা, এ যেন গজা বাজা। দিল না নীল প্রেম দিল না, নাইছে গায়, মানে হাসিও পায়। ধরো বাবা বাসু, যেভাবে যে ডুব দিয়েছে একটা কাগজে কমলা, তিনটে একটা শব্দ লেখা আছে কমলা, কমলা। যার অক্ষর জ্ঞান এখনো হয় নাই, তার কাছে নিয়ে গেলে সে কি বলবে? সে বলবে কালি দিয়ে
এখানে দাগানো হয়েছে, কিন্তু অক্ষর বোঝে না। কিন্তু যার অক্ষর জ্ঞান হয়েছে নিয়ে যান তার কাছে, হয়তো 9-10 বছর বয়স। এই বলতে পারিস কি লেখা? বলে খুব পারি, আমার বাবা দার্জিলিংয়ে গেছিল, কমলা নিয়ে এসছিল। আর যে বিয়ে ক্লাসে পড়ে যদি তার কাছে গিয়ে এইটা ধরে কি লেখা বলতে পারো, বলে ওটা সরা, ওই নামটা আমি দেখতে পারি না। কেন? ওই কমলা নামের মেয়েটা আমার ল্যান্ড মেরে চলে গেছে। আর যে লক্ষ্মী নারায়ণের পূজা করে যদি তার কাছে গিয়ে ওইটা ধরে, বলে এই বাবা এই কাগজটা কিন্তু রাস্তাঘাটে ফেলো না, নারায়ণের বক্ষ বিলাসিনী স্বয়ং লক্ষ্মী দেবী কমলার নাম লেখা আছে। যেভাবে যে ডুবে দিয়েছে সেই সেভাবে ওরে কত জানে, যেভাবে যে ডুবে দিয়েছে সেই সেভাবে কত জানে। তা কি বলে কইয়ে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তার আত্মজ্ঞানে সেই সেভাবে তত জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত জানে। কাকে খোঁজে বিষ্ঠা কোথাও, আরে কোকিল খোঁজে মিষ্টি। ওরে যারে যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। এক ভদ্রলোক জমিতে চাষবাস করে, ভোরবেলা জমিতে গেছে, বাটি ভরে ওর স্ত্রী এক বাটি তাল রান্না করে দিয়েছে। তাল আপনারা খান তো? আর 4খানা রুটি দিয়েছে ব্রেকফাস্ট করবার জন্য, টিফিন করবে। এ ভদ্রলোক যখন গিয়ে তালের বাটি খুলেছে আর রুটি দিয়ে মেখে মেখে খাচ্ছে, পাশে একটা খেজুর গাছে একটা কাক বসে বসে দেখছে। কাক কি ভাবছে বলুন তো? বলেন, আমি বলবো না? তালের রং আর মালের রং এক না? কাক মনে মনে চিন্তা করে, সি 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 সি, ঘু দিয়ে রুটি দিয়ে খাই কেন রে? ওই লোকটা কাকের দিকে তাকিয়ে কাকের মনোভাব বুঝতে পেরে বলছে, ওরে কাক, তুই যেটা ভাবছিস এটা না রে, এটা তাল দিয়ে খাচ্ছি, বিষ্ঠা দিয়ে নয়। বুঝলে কাক? রাধা কৃষ্ণ তাল দিয়ে প্রেম করেছে, বিষ্ঠা দিয়ে নয়। তাকে খোঁজে বিষ্ঠা কোথাও, কোকিল খোঁজে মিষ্টি। আরে যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আবার চাতকের মন কখন বৃষ্টি, চাতকের মন কখন বৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট সেই সেভাবে কত জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে কত জানে। তোমাকে পরিমানা রাধা কৃষ্ণ প্রেমের সঙ্গে কোনো কথা প্রসঙ্গে জাগতিক জগতের উপমা কখনো দিও না বাবা। এইটাই বেশি আছে। তোমার ডান দিকেরটায় বেশটা কমিয়ে দাও। এইটা একটু কমাও, এইটা লেডিসটাও একটু কমবে, লেডিসটাও একটু কমবে। সব জিনিসের সঙ্গে সব জিনিসের তুলনা দেওয়া ঠিক না। একটা ছেলে সে পড়ে স্কুলে, মাস্টার মহাশয় ডেকে বলে, এ খোকা পরীক্ষায় আসবে কিন্তু এবার। কি? যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তাদের
তারা ডিম পারে, ডিম হয়, লিখে নিয়ে যায়। এটা আসবে কিন্তু স্কুলে পরীক্ষার সময়। ও খাতায় লিখে নিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু ওর এক ঠাকুরমা আছে, তার 90 বছর বয়স, একটাও দাঁত নাই। ও ভাবছে তাহলে ঠাকুরমার দাঁত নাই, ঠাকুরমা তো গিলে গিলে খায়, তাহলে ঠাকুরমার ডিম পাড়ায়। আজকে বাড়ি যাব, ঠাকুরমার ডিমের মামলেট খাবো, ওর মতো আর কি। বলো তোমার কা বাড়ি গেছে, ঠাকুরমা বলছে দাদু ভাই খেয়ে নে, দাদু ভাই খাবো, আজকে তোমার ডিমের মামলেট খাবো। বলে আমার ডিমের মানে? বলে বুড়ি তোমার দাঁত আছে? বলে 20 বছর আগে সব পড়ে গেছে। তোমার দাঁত নাই, তুমি গিলা খাও। বিজ্ঞানে ধরা পড়ছে, যারা গিলা খায় তারা ডিম পাড়ায়। তুমি ডিম পাড়ো, কোন হাটে বিক্রি করো, অন্তত একটা দিয়ে আমার মামলেট বানিয়ে দাও। বুড়ি কয়ে তো জাজ মারছে, তোর এই শিক্ষা কে দিয়েছে? বলে মাস্টার মশাই। চল তোর মাস্টারের কাছে। মাস্টারের বাড়ি, নাতিকে নিয়ে গেছে বুড়ি। মাস্টার মশাই দেখেন আপনার এই ছেলে কি কয়, আমার কি বাঁচতে দেবেন 2-4 দিন? এই কি বলেছিস? বলে কি বলেছি মানে? আপনি বলেন নাই যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। বলে কইছি তো, এটা পরীক্ষা। আপনি তো বোঝেন, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির গালে হাত দিয়ে দেখেন, তাই একটাও দাঁত নাই, বুড়ি গিলে গিলে খায়, ডিম পাড়ায়, আমার ডিমের মামলেট দেয় না। মাস্টার কয় কি? মাস্টার বলে খোকা রে, তুই বড় বোকা রে, তোরে করি মানা, এই বিজ্ঞান নিয়ে ঠাকুরমার গালের মধ্যে ঢুকাস না। তোর ঠাকুরমার আগে দাঁত ছিল, সে দাঁত পড়ে গেল, বুঝলি তো? এ প্রেমানন্দ, নাম তো তোমার প্রেমানন্দ, গায়ে গায়ে সুসর গন্ধ। রাধা কৃষ্ণের সঙ্গে তুমি তুলনা দিচ্ছ জাগতিক জগতের প্রেমের। এইভাবে যারা ভক্ত মহাজন, সেই সে জানে রাধা কৃষ্ণের মর্ম, রসিক সুজন। ও যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, যার গোষ্ঠীতে নাই ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠকে ঈশ্বর মানে, সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে দুধ দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। অধম সিম্বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে, সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে দুধ দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। আলোচনা দোতারা কমাও, কমাও, দোতারা কমাও, মনিটার কমাও, তার জবাব দেবই আমি। শোনেন জ্ঞানী জন, একটা লিমিট থাকবে না, সুন্দর শোনা যাবে। ড্যাব 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 করছি। একটা সুন্দর সাউন্ড হবে, তুমি শুনে শুনে ঠিক করো। এখন সাউন্ড শুনে যদি না বোঝে তাহলে তো আমার কিছু করার থাকে না, যে কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে।
অনেক অনেক জ্ঞান লাগবে না? স্রষ্টার সৃষ্টি, স্রষ্টাকে শ্রীকৃষ্ণ, সৃষ্টিকে রাধারানী। দেখো, তুমি যেটা প্রমাণ করতে চাইছো শ্রীকৃষ্ণ সর্বে সর্বা, এটা তো আমি অস্বীকার করিনি। কিন্তু সেই সর্বে সর্বা শ্রীকৃষ্ণকে যদি তুমি পেতে চাও, তাহলে শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন রাধারানীর শরণ নেও। কেন? রাধারানীকে শ্রীকৃষ্ণ প্রেমের গুরু আখ্যা দিয়েছে। গুরু কিন্তু অনেক রকম আছে। আর কিছুক্ষণ শুনুন, আর একটা নিমন্ত্রণ আপনারা গ্রহণ করুন। আগামীকাল রাত 8টার সময় আমাদের এই ভক্ত বৃন্দাবনে, এই আসরেই শ্রীকৃষ্ণ সুদামা পালা হবে। আপনাদের সকলের নিমন্ত্রণ, সবাই আসবেন। বুঝতে পারবেন ভক্ত হতে গেলে তার কেমন হতে হয়। সমস্ত সখাদের মধ্যে সুদামাই ছিল শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয়। কেন ছিল? মামা, আগামীকাল তোমরা দেখতে পারবে শ্রীকৃষ্ণ সুদামা পালার মধ্যে দিয়ে সমস্ত সখাদের মধ্যে অত্যন্ত প্রিয় ছিল শ্রীকৃষ্ণের সুদামা ভক্ত। আগামীকাল রাত 8টার সময় আমাদের এই সভাতেই, এই ভক্ত বৃন্দাবনেই শুনতে পারবেন শ্রীকৃষ্ণ সুদামা পালা। আর একটু বসুন, আমি মীমাংসাগুলো দিয়ে তারপরে শেষ করব। ওকে ডাক দিয়ে নিয়ে মুখোমুখি, তারপরে আবার লড়াই হবে মুখোমুখি। ওকে আবার ডেকে আনবো, এত তাড়াতাড়ি না। একটু বসুন, যে কয়জন থাকবেন তাদের নিয়েই আমি জবাবটা দেব। কবি গানের নিয়ম হচ্ছে প্রশ্ন করলে দান, অন্য কবি দিতেই হবে তাহার সমাধান। স্রষ্টা শ্রীকৃষ্ণ, ঠিক তার সৃষ্টি সবই, এতে কোনো ভুল নাই। রাধা কৃষ্ণের প্রেমের গুরু কিন্তু। দেখেন, একজন বেহালা বাজাচ্ছে, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ দোতারা বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ কাশি বাজাচ্ছে, কেউ গান গাচ্ছে, আর আমি কবি ছন্দে ছন্দে পরিবেশন করছি, তাই তো? আমি দোতারা যার কাছে শিখেছি, আমার একজন গুরু আছে দোতারার গুরু। বেহালা যার কাছে শিখেছি, বেহালার গুরু আছে। হারমোনিয়াম যার কাছে শিখেছি, হারমোনিয়ামের গুরু আছে। এক অক্ষর খোল বা ঢোল শিখলেও তার একজন গুরু আছে। আমি কীর্তন গান গাইতাম, তার একজন গুরু আছে। আমি রামায়ণ গান গাইতাম, তার একজন গুরু আছে। আমি কবি গান গাইতাম, তার একজন গুরু আছে। বোঝা যাচ্ছে কি? অনেকে ভাবছেন কি অসীম সরকার কি আবার দোতারাও বাজায় না? দেখেন নাই ফেসবুকে আমার দোতারা বাজনা? দেখেন নাই ইউটিউবে? দেখেছেন কি নাকি শুনেছেন? কখনো দেখেছেন? দেখেন নাই? দেখেন নাই? এখনই দেখাচ্ছে। তাহলে প্রত্যেকটার গুরু আছে। কেউ বেহালার গুরু, কেউ দোতারার গুরু, কেউ ঢোলের গুরু, কেউ হারমোনিয়ামের গুরু। কিন্তু সবার উপরে একজন গুরু আছেন, তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। তিনি আমার জীবনের কাণ্ডারি। তাহলে বিশ্বপিতা ভগবান, এটা ঠিক, কিন্তু সেই ভগবানকে পেতে গেলে শ্রীমতী রাধারানীর ভাব নিয়ে সাধন ভজন না করলে, রাধা অনুগা হয়ে, তাহলে তোমার পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হবে না। বিধায় শ্রীকৃষ্ণ রাধাকে প্রেমের গুরু বলেছে। যে প্রেমের দ্বারায় ভগবানকে বাধা যায়, হরি হরি বল, সেই প্রেম, সেই প্রেমের শিরোমণি রাধারানী। তাই ব্রজবাসীরা কি বলে?
বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী বলুন রাধে ধরি। রাধে শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 রাধা রানী শ্রীকৃষ্ণের প্রেমের গুণ। এখানে আলোচনা করলে প্রচুর আলোচনা করে। ঈশ্বর সর্বশক্তিমান পরম ব্রহ্ম, সে ব্রহ্ম হচ্ছে নিরাকার। নিরাকার বললেও ভুল হয়, আমরা দেখতে পাই না তাই নিরাকার। বছর তিনেক আগে, 3-4 বছর আগে আপনারা সবাই মুখে যেন কি নিয়ে চলতেন, ওই যে ওটার নাম কি যেন, মাস্ক। কেন নিয়েছিলেন? কিসের ভয়? করুণা না করোনা। উনি কয় করুণার ভয়। করুণার আমার ভয় হয় নাকি? করোনা করোনা। এই করোনা আপনারা কেউ দেখেছেন? কথা বলবেন, যেটা সঠিক সেটা বলবেন। কেউ দেখেছেন কি করোনা? করোনা নারী না পুরুষ না হিজড়া কি কিছু জানেন কি আপনারা? দেখেননি? কেন দেখেননি? এটা দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না। একমাত্র কিসের দ্বারাই দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যেটাকে বলে মাইক্রোস্কোপ। বুঝতে পারছেন কি বলছি? যদি ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ পৃথিবীতে সৃষ্টি না হতো, তাহলে করোনা বলে যে কিছু আছে এটা কি জীবজগৎ জানতে পেত? আমরা যখন জ্যামিতি পাই, প্রথম সাবজেক্ট, জ্যামিতির প্রথম সংজ্ঞা কি? বিন্দু কাহাকে বলে? সে বিন্দুর সংজ্ঞা কি? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু অবস্থান আছে। এই সংজ্ঞা শিখেই তো আমরা লেখাপড়া শিখি নাকি? ভুল বলছি না তো নাকি? এই সংজ্ঞাটা তো ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। যখন আমি একটা বিন্দু দিই, ছোট্ট দেখতে, আছি কাজ ধরুন, পাওয়ারফুল কাজ দেখবেন এত বড় বলের মতো দেখা যায়। ঠিক ওই রকম আমরা দেখতে পাই না ব্রহ্মকে, তাই আমরা নিরাকার বলি। ওমা কথা বলো না, একটু শুনি। তোমরা খুব গরজ করে শুনছো বলে বলছি। এই লৌহ দণ্ডটার ভিতরে কি শক্তি আছে জানো? মাত্র 750 গ্রাম লোহার শক্তির দ্বারাই, লোহার মধ্যে যে পারমাণবিক শক্তি ছিল তার দ্বারাই নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল। 750 গ্রাম লোহা। এইটাকে বিজ্ঞানী রিসার্চ আকারে ভেঙে ফেললে এর মধ্যে থেকে অণু পাওয়া যাবে, যেটাকে বলে মলিকুল। ঋষি কণাদ বলেছে পদার্থ কণা। ওই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু। এই পরমাণু যখন খুঁজে পেল অণুর ভেতরে, তখন কিন্তু বড় একজন বৈজ্ঞানিক, তার নাম অগস্ট কম্তে, সে বলেছিল অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কিন্তু রাদারফোর্ড নামক আর একজন বৈজ্ঞানিক, সে তার দলবল নিয়ে আবার রিসার্চে বসে গেল। বসে গিয়ে পরমাণুকে ভেঙে ফেলে বলল, না না, পরমাণু মূল্য শক্তি না,
ওর মধ্যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস আছে। দেখেছেন? এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম শক্তি, তাহলে এই ব্রহ্ম শক্তি, সেই শক্তি একটা মাটির মধ্যে জাগ্রত করে কে? এই সনাতন হিন্দু ধর্মের ভক্ত হয় যে। মাটির কৃষ্ণ কথা বলে, মাটির কালী হাটে চলে, মাটির কালী জ্যান্ত হয়ে রামপ্রসাদের বেড়া বেঁধে দেয়। এটা যারা বোঝে না তারা মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, জানোয়ারের দল। এমনিতে মূর্তি পূজা করে হিন্দুরা। রামপ্রসাদের কালী বেড়া বেঁধে দিয়েছে, রামকৃষ্ণের কালী তার হাতে খেয়েছে, ভবা পাগলার কালী তার গানের তালে তালে নৃত্য করেছে। তোমরা সাধনা জানো না, তোমরা ভাঙতে জানো। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কোন সাধনার দ্বারা? ভক্তির সাধনা। এই ভক্তির সাধনা কেউ ভাষা দিয়ে বুঝাতে পারে না। একটা মায়ের যখন প্রসব বেদনা ওঠে, সেই মা ভাষা দিয়ে কারো নিকটে বুঝাতে পারে যে ওই বেদনাটা কেমন। ও বেদনা কোনো বেদনার মতোই না। ওই বেদনা যে কি বেদনা, যার প্রসব বেদনা না উঠেছে সে ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা বলুন না? আর এই বেদনা যার যত বেশি উঠবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। ঠিক তো? তাহলে এই ভক্তির জগৎ বেদনার জগৎ। দেখা গে হা কৃষ্ণ, দেখা গে। আপনি ভাববেন না যে বড় মন্দির করেছি বলে আপনার মন্দিরেই কৃষ্ণ দর্শন হবে। যাদের যাদের হয়েছে কোনো মন্দিরে হয়নি গো, কোনো জঙ্গলে, কোনো গাছতলে। অর্থাৎ আপনার প্রসব বেদনা যেখানে উঠবে ঠিক মতো সেই জায়গায় প্রসব হবে। তাতে অ্যাম্বুলেন্সের মধ্যে হতে পারে, পরীক্ষার হলেও হতে পারে, চলন্ত গাড়িতেও হতে পারে। বেদনার উপর নির্ভর করে প্রসব কোথায় হবে, ভক্তির উপর নির্ভর করে ভগবান কোথায় দেখা দেবে। এই ভগবানকে তো পেলেন, পাবার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। আপনি একটা সংসারের মালিক, আপনার ছেলেও আপনাকে পায়, আপনার চাকর বাকরও আপনাকে পায়, সমবয়সী আপনার সখা বন্ধুরা আপনাকে পায়, আপনার মা বাবাও আপনাকে পেয়েছে। কিন্তু স্ত্রী যেভাবে পায় সেভাবে কি আর কেউ পায়? কথাটা বুঝে গেলেন? বুঝলেন তো? শ্রীমতী রাধারানী কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেয়েছিলেন। কিসের দ্বারায়? তার সেবার দ্বারায়। সেই সেবা কি সেবা? কান্তা সেবা। কি কান্তা? মাধুর্য কান্তা। ঐশ্বর্যর মাধুর্য। কান্তার মধ্যে পার্থক্য আছে। রুক্মিণী নয়, সত্যভামা নয়, বিরজা নয়, শ্রীমতী রাধারানী। শুধু শুধু তো প্রেমের গুরু বলেনি, যে কারণে প্রেমের গুরু রাধাকেই বলা হয়। আর রাধা কৃষ্ণ একই সঙ্গে এই বিশ্বে পূজা পায়। সেখানে রুক্মিণী নাই, সত্যভামা নাই গো, বাম ভাগে জাম্ববতী নাই। একমাত্র জায়গা পেয়েছে বিনোদিনী রায়। বলছে সংসারে বসে নাকি কিছু হয় না। কিভাবে হয় আমি একটা কথা বলব, আমিত্বকে বর্জন করতে হবে। এই আমিত্বকে বর্জন করা সম্ভব হয় না বলেই পাই না। এই আমিত্ব হচ্ছে সব অহংকারের মূল। আমি বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ফিরে যাব কিনা তার কোনো সিওরিটি আছে কি? এখানে হার্ট অ্যাটাক করে আমার মৃত্যু হতে পারে, ঘাটে পথে মৃত্যু হতে পারে।
তাহলে আমার কি আছে? আমার হাতে কিছু আছে কি? একটু ভেবে দেখে। এই বাড়ি ঘর, এতে থাকার কয়দিন আমার অধিকার তা আমি বলতে পারবো না। কেউ পারবে বলতে? কয়দিনের জন্য সে আসছে, তবুও আমরা আমার আমার করি। নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। এই জায়গাটা হচ্ছে গীতায় কি বলেছে? প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়তা কর্তা অহমিতি বন্যতে। আমি কর্তা। কিসের কর্তা আমি? যে অক্সিজেনটা দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন আমি তৈরি করেছি। যে জল খেয়ে আমি বেঁচে আছি, জলটা আমার সৃষ্টি কি? যে আগুন দিয়ে ভাত রান্না করছি, সে আগুনটা কি আমি তৈরি করেছি? যে খাদ্য সম্ভার পৃথিবী ভরে আছে, এই খাদ্য সম্ভারের একটা বীজ আমি মাতৃগর্ভ থেকে নিয়ে এসেছিলাম কি? তাহলে আমি কিসের কর্তা? কর্তা আমি কিছুই না, তবু আমি কর্তা হয়েছি বলে আমার ত্রিতাপ জ্বালা ভোগ করতে। এই কর্তা ভাবটাকে পরিত্যাগ করে, তার উপরে সমর্পণ করে সঠিক ডিউটি করতে হয়। যে সঠিক ডিউটি করতে পারে তার বিউটি বাড়ে। সন্তানের উপর ডিউটি, কর্তব্য, যেটা সন্তান মাতা পিতার প্রতি ডিউটি, কর্তব্য, প্রত্যেকের প্রতি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরা যাদের নিয়ে পারিপার্শ্বিক বসবাস করি, ছোট যারা আমার বাড়ির পাশে, তাদের প্রতি আমার কর্তব্য আছে। যদি আমি ধনী হই, তাহলে পাশে গরিব মানুষ থাকলে দেখতে হবে কেউ যেন না খেয়ে না মরে। বোঝা যাচ্ছে কি? এটা কর্তব্য। কোন বোধে? ওর মধ্যেও আমার গোবিন্দ আছে, ও যেন কষ্ট না। প্রতিবেশীর প্রতি, তারপরে দেশের পাশে যে দেশ থাকে, প্রতিবেশী দেশ, তাদের প্রতিও কর্তব্য আছে। আমি শুধু একা ভালো থাকবো, অন্তত তারাও যাতে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে, কেউ যাতে কষ্ট না পায়। এই জন্য ভারত ভ্যাকসিন তৈরি করে 140 কোটি মানুষকেই শুধু দেয়নি, আরো গরিব দেশগুলোকে বিনা পয়সায় সাপ্লাই দিয়েছে। দেয়নি? বুঝতে পারছেন? সনাতন ধর্মের এটাই হচ্ছে মূল আদর্শ। তুমি যদি এই ভাব নিয়ে সংসার করতে পারো, সংসারে বসেই তোমার শ্রীহরি দর্শন হবে। ভগবান তো চায় যে আমার এমন ভক্ত হোক যে সকলের ব্যথায় ব্যথিত হয়। বাবা পাগলার কাছে গিয়ে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি তো লিখেছ এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগল, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগল। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নবসাজে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি
গাথে বন ফুলো মালা এখনো সেই রজমালা গাঁথে বন ফুলো মালা কদম তলায় কদম তলা সেই ছলনায় কৃষ্ণ আছে রে বাঁশি বাজে রে এখনো সেই কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই যমুনা যমুনা এখনো সেই যমুনা জল ভরিতে যায় ললনায় এখনো সেই যমুনায় জল ভরিতে যায় ললনা কদম তলা সেই ছলনায় কদম তলা সেই ছলনা কৃষ্ণ আছে রে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো এখনো গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি এখনো সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি আছে সখাসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি রাখাল রাজে রে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বড় আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ঠাকুর বাবা লাগলা রয়ে বাঁধনে পাগলা পাগলা বাবা পাগলা বাবা পাগলা বাবা পাগলা রয়ে বাঁধনে মায়ের কাছে রে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বলছে তুমি যে গানটা লিখলে আমি তো অনেকবার বৃন্দাবনে গেলাম, কই বাঁশি তো শুনলাম না। পাগল বলছে বাবা তোমার বাড়ি কোথায়? বলো বাবা, বলে কলকাতায়। তোমার বাড়ির পাশে বস্তি আছে? মানে হ্যাঁ আছে। সেই বস্তির মানুষগুলো, গরিব মানুষগুলো, যখন অঝরে বৃষ্টি হয় তখন তাদের কোনো কাজ থাকে না,
ঘরে খেতে সন্তানদের খেতে দিতে পারে না, কান্নাকাটি করে সন্তানরা, তাদের কান্নার সুর তোমার কানে আসে? বলে ওটা দেখার সময় আমার নেই, শোনারও সময় নেই, তাই তোমার পক্ষে কৃষ্ণের বাঁশি শোনা সম্ভব না। আগে যাও ওই মানুষগুলোর চোখের জল মুছাও, নিরন্তর মানুষের মুখে অন্ন দাও। তাদের কান্নার ধ্বনি যখন তুমি কানে শুনতে পাও না, তুমি কৃষ্ণের বাঁশি শুনতে পাবে না। এই হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। মানুষকে ভালোবাসতে শেখায়, প্রেম শেখায়, বিশ্ব প্রেমিক হওয়া, সমস্ত জীবের মধ্যে ঈশ্বরকে দর্শন করো। সেই ধর্মে জন্মগ্রহণ করে বড় ভালো লাগে। সনাতন দর্শনের কথায় কি আনন্দ জাগে। তাই সংসারে থাকিয়া যদি আমিত্ব করে পরিহার করতে পারে কেউ, সেই গোবিন্দের সংসার। তবেই তো ভগবান সংসারে আসে। আমি পরিষ্কার বলে গেলাম আজ সভ্য সভার কাছে। দেখতে দেখতে 11:35 ঘড়িতে বেজে যায়। কোন সময় পেটে দিয়েছি বলুন মহাশয়? সেই সকালবেলা বেরিয়েছিল, বিধানসভায় যাই, প্রচন্ড ভিড়ের মধ্যে দেরি হলো ভাই। সেখান থেকে আবার শ্যামনগর নেহেরু মার্কেটে গেলাম, আর একটা কাজ সেরে তারপরে আমি রওনা হলাম। রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসি। এসে যখন দেখতে পাই আপনাদের মুখের হাসি, এই ভক্ত বৃন্দাবন যখন করি দর্শন, সব নিরানন্দ ভুলে গিয়ে হয় আনন্দ বর্ধন। আর কোনো আশীর্বাদ আপনাদের কাছে চাই না, শুধু একটা আশীর্বাদ চাই, যে কোনো অবস্থায় ঠাকুর যেখানে রাখেন, আমার দ্বারা যেমন এমন কোনো কাজ না হয় যে কেউ আপনাদের অসীমকে আঙুল তুলে বলতে পারে যে অসীমের সাদা জামায় কালির দাগ হয়েছে। এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। যেখানে যখন থাকি যেন বিশুদ্ধ জীবন যাপন করি, প্রেমানন্দে বদন ভরে বলি হরি হরি। এইবার তাকে ডেকে নিয়ে মনে আসে ভালো, দুজন মিলে সভা তলে মিলন হয়ে